নমস্কার, আমি গোকুল চন্দ্র বিশ্বাস, কাঞ্চননগর মডেল ইসলাম কলেজ ঝিনাইদহ অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগতম। এই বিগত কিছু ক্লাস নিয়েছি HTML এর উপর। আজকেও আমি আরেকটি ক্লাস নেব HTML এর উপর। HTML এর আজকের বিষয় হচ্ছে টেবিল এবং লিস্ট, সাথে একই সঙ্গে আমি লিস্ট দেখাবো। একটা টেবিলের ক্ষেত্রে কি কি বিষয় আমাদের জানা প্রয়োজন তা আমরা অবশ্যই একটু ভালো করে খেয়াল করতে হবে। আর যেহেতু আমাদের মেন বোর্ড পরীক্ষায় আমাদের সাধারণত টেবিল থেকে থাকার এই অধ্যায় থেকে যেহেতু একটা পরীক্ষায় একটা করে প্রশ্ন থাকে অধ্যায়ভিত্তিক, সেহেতু এখানে টেবিল আমাদের অতি গুরুত্বপূর্ণ বিষয়। আর এইটা অবশ্যই আমাদের জানা প্রয়োজন যে পরীক্ষার খাতায় সাধারণত গ অথবা ঘ নম্বর প্রশ্নে সাধারণত টেবিলের মাধ্যমে অ্যান্সার করতে হয়। তো সেক্ষেত্রে আমি আজকে যে টেবিলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা টেবিলের এখানে কিছু একটা টেবিল দেওয়া আছে, সেখানে এই টেবিলের কিছু ডেটাও এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা একটা টেবিলের জানার ক্ষেত্রে আমরা কি একটা টেবিল তৈরি করার ক্ষেত্রে আমাদের একটা ওয়েব পেজে তৈরি করার ক্ষেত্রে আমরা কি বিষয় জানা প্রয়োজন, একটা টেবিলের কি অংশ প্রয়োজন, আমরা সেই ট্যাগগুলো এখন আমরা জানবো। তো প্রথমে আমরা ট্যাগটা হচ্ছে টেবিল, আর এখানে আমাদের টিডি জানবো, টেবিল ডেটা, এটি বলা হয়েছে টেবিল ডেটা টিআর টেবিল র। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ট্যাগ আমরা এখানে জানবো, ট্যাগ। তো সেক্ষেত্রে আমরা একটা টেবিল তৈরি করার জন্য যে সমস্ত ট্যাগ আমাদের ব্যবহার করব, সেটা টেবিল আছে, টিবি আছে, টিডি আছে, এছাড়া আমাদের আছে পলিসম্যান, অর্থাৎ এটা সাধারণত একটা কলামের ভিতর কয়টা থাকে আমাদের রশি আছে সেটার উপর ভিত্তি করে এটা দেখানো হয়। এছাড়া রো স্প্যান, একটা টেবিলের ভিতর কয়টা রো বিদ্যমান সেটার উপর ভিত্তি করে আমাদের এটা ব্যবহৃত হবে। এছাড়া আমরা যেহেতু এখানে আমরা টেবিল ব্যবহার করছি, তা সেহেতু একই সাথে আমরা বলছি কি যে টেবিলের জানার ক্ষেত্রে আমাদের একই সাথে আমরা কি জানতে চাচ্ছি, একই সাথে আমরা লিস্ট জানতে চাচ্ছি। তা লিস্টের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের জানার প্রয়োজন সেটা আমরা যখন লিস্ট তৈরি করব তখন সেটা আমরা দেখব। আরেকটা বিষয় আছে, আরেকটা ট্যাগ আছে টিএইচ। টিএইচ এই ট্যাগগুলো সাধারণত আমরা জানলে পরে আমরা একটা টেবিলের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা ভালো জানতে পারবো। এছাড়া আমাদের এইগুলো আপাতত আমরা এই ট্যাগগুলো জানবো, ট্যাগগুলো জেনে আমরা টেবিল তৈরি করার চেষ্টা করব। প্রথমে আমরা এই টেবিলটা আমরা এই উপরের যে কলামটা গোটা দেখছি, তা এখানে কেএম কলেজ ঝিনাইদহ, অর্থাৎ কাঞ্চননগর মডেল ইসলাম কলেজ ঝিনাইদহ। তা আমরা এইটা টেবিলে যেহেতু একটা ওয়েবসাইটের পেজ, তাহলে ওয়েব পেজের ক্ষেত্রে আমাদের যে সমস্ত টেবিল তৈরি করার জন্য যে সমস্ত প্রয়োজন সেটা আমরা লিখব HTML। যেহেতু এটা আমাদের শুধু টেবিল তৈরি করছি, সেহেতু আমাদের হেড বা টাইটেল এগুলো আমরা সাধারণত দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। আমরা যদি দিতে চাও তাও কোনো সমস্যা নেই, আমরা টেবিল দিয়ে শুরু করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা আরেকটা বিষয় সবসময় মনে রাখবো যে এই যে টেবিলের যে আমরা
দেখছি এই কলাম রো তৈরি করার জন্য আমাদের যে বর্ডারটা আসবে সেই বর্ডার দেওয়ার জন্য আমরা এই টেবিলের ভিতরেই দিয়ে দেব টেবিল বর্ডার সমান কোটেশন যদি 1 দেই তাহলে 1 আসবে। তাহলে টেবিল বর্ডার নাম্বার কয়টা দিলাম? একটা। তাহলে আমাদের এই বর্ডারগুলো সাধারণত এইভাবে একটা একটা করে রাখবে। এখানে যদি দুইটা দেই তাহলে আমাদের এই টেবিলের ভিতরে এরকম করে আরো দুইটা করে আসার মানে সম্ভাবনা। তাহলে আমাদের বেশি ভালো হয় কি একটা দিয়ে করাই ভালো। আমাদের যদি পরীক্ষায় উল্লেখ থাকে যে দুইটা তাহলে আমরা দুইটা দিয়ে করব, তিনটা থাকলে তিনটা, আর যদি একটার কথা উল্লেখ থাকে তাহলে একটাই দেব। সেক্ষেত্রে আমাদের প্রথমে আমরা এই টেবিলটা একটু ভালো করে খেয়াল করি। এই টেবিলের প্রথমে এক একটা আমরা একটু দেখি, একটা রো 1 2 3, তো আমরা রো হিসেবে আমরা এগিয়ে যাব। তাহলে আমরা এই প্রথমে যেটা আছে সেটা আমরা যদি মনে করি যে টেবিল হেডিং এর ভিতর দেব তাও পারি, আবার যদি মনে করি যে আমরা না টেবিল হেডিং এর ভিতর ছাড়া আমরা এখানে আমরা কিসে দেব, যদি মনে করি যে এসে শুধু টিডির ভিতর দিয়ে টেবিল ডেটা হিসেবে যদি দেখতে চাই তাহলে সেটাও পারি। তাহলে আমাদের প্রথমে টিডি দিয়ে শুরু করলাম, টিডি। তা টিডি দেওয়ার পর আমাদের এখানে প্রথমে কি আছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই রোর আন্ডারে আমরা কাঞ্চননগর মডেল স্কুল কলেজ এই রোর আন্ডারে সর্বমোট কয়টা কলাম আছে সেটা আমরা দেখতে হবে। কয়টা আছে? 1 2 3। তাহলে আমাদের এখানে কি দেব, হোল স্কয়ার সমান 3। তাহলে আমাদের টিডি দিলাম, টিডি দিয়ে এই রোর আন্ডারে কয়টা কলাম আছে, একটা আছে, দুইটা আছে, তিনটা। তাহলে আমরা এখানে 3 দিলাম। তাহলে এরপরে এইখানে অ্যালাইন্সিংটা যদি উল্লেখ করা যায় তাহলে তাও কোনো সমস্যা নেই, সেন্টার ভিত্তিক যদি অ্যালাইন্সিংটা দিয়ে করা থাকে তাও আমাদের যদি উল্লেখ দিতে হবে, আর না থাকলে দরকার নেই। তাহলে আমাদের এখানে কি আছে, কাঞ্চন পেন কলেজ ডট জে কি দিয়ে শুরু করছিলাম, টিডি। তাহলে টিডি শেষ করে দিলাম। আমাদের মনে রাখতে হবে যে যা দিয়ে শুরু করছি তাই দিয়ে শেষ করতে হবে। এরপরে আমরা আসবো কি, টেবিল আমাদের এর কাজ শেষ। এরপর আমরা দ্বিতীয় রোতে আসবো। দ্বিতীয় রোতে আমাদের কি আছে, স্টুডেন্ট আছে। তাহলে আমাদের আবার যেহেতু এই টিডি শুরু করছিলাম, আর এখানে আরেকটা জিনিস মনে হবে যে এখানে টিআর দিয়ে শুরু করছিলাম, অর্থাৎ একটা রো শুরু করলে পরে একটা রো শেষ করে, যেহেতু আমাদের এখান থেকে এই রো শেষ তাহলে আমাদের টিআরও শেষ করে দেব। আচ্ছা, এরপর আমরা আবার দ্বিতীয় রোর কাজ শুরু করব, টিআর এইটা। তো দ্বিতীয় রোতে আছে, এটাও আমরা কি দেব, টিডির ভিতর দেব। আচ্ছা, এই রোর আন্ডারে কয়টা রো, এই কলামের আন্ডারে কয়টা রো আছে, দুইটা। তাহলে আমরা এখানে দেব রো স্কয়ার, কয়টা আছে, দুইটা। দুইটা দেওয়ার পর স্টুডেন্ট দিলাম, টিডি শুরু করছিলাম, টিডি শেষ। আচ্ছা, আমরা কি আর এখন শেষ করতে পারছি না, কারণ এখানে রাকিব আর সাকিব আছে। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে আবার দেব টিডি। টিডি দেওয়ার পর এখানে রাকিব আছে, টিডি শেষ। এইবার আমরা এই পার্টে গিয়ে একটা রো শেষ করতে পারছি, তাহলে আমাদের এখানে টিআর শেষ করে দিলাম। আমাদের এখান থেকে টিআর শুরু করলাম, এখানে টিআর শেষ করে দিলাম। এখানে আরেকটা জিনিস পড়ে আছে, সেখানে আবার আমাদের টিআর দিতে হবে। টিআর দিয়ে এখানে কি দেব, টিডি সাকিব, টিডি শেষ, টিআর শেষ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুধু মনে রাখবো যে কার আন্ডারে কয়টা কলাম আছে এবং কয়টা রো আছে। এই অনুসারে আমাদের যদি রো
যদি একটা কলাম আন্ডারে যে কয়টা রো আছে সেই রো কয়টা উল্লেখ করব, আবার যে কয়টা রোর আন্ডারে যে কয়টা কলাম আছে সেই কয়টা কলাম পরিষ্কার দিয়ে সেটা উল্লেখ করব। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের এইটুকি এই দুইটা কাজ শেষ। তাহলে আমাদের এখন তৃতীয় নাম্বারটা আসি। তৃতীয় নাম্বারটা আসার আগে আমরা আবার টিআর দেব। কি দেব? আবার আমরা টিআর দেব। সেক্ষেত্রে টিআর এর ক্ষেত্রে আমাদের এখানে আমরা দেখছি এখানে আছে একটা মনিটর, প্রিন্টার। তো এটা কি আকারে আছে? একটা লিস্ট আকারে আছে। এখন লিস্ট জানার ক্ষেত্রে আমাদের কিছু জানার বেসিক যে লিস্ট আছে, একটা আছে ইউএল, একটা আছে ওএল। এই দুই ধরনের লিস্ট আছে। তাহলে একটা আছে আমাদের এই লিস্টের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা জানা প্রয়োজন, লিস্ট হচ্ছে আমাদের সাধারণত কয় প্রকার হয়ে থাকে? দুই প্রকারের হয়ে থাকে। একটা লিস্ট হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর আছে অর্ডার লিস্ট। তা সেই ক্ষেত্রে আমাদের অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট কখন চিনব? অর্ডার লিস্ট আমরা আনঅর্ডার লিস্ট চিনব হচ্ছে বিভিন্ন ধরনের প্রতীক চিহ্ন দ্বারা। বিভিন্ন ধরনের প্রতীক, এই যেমন এ বি সি, এছাড়া একটা রো হতে পারে। কিন্তু অর্ডার লিস্ট সাধারণত 1 2 3 এরকম সাধারণত শ্রেণীভিত্তিক হয়ে থাকে। তা যেহেতু আমাদের এখানে শ্রেণীভিত্তিক হয়ে থাকছে, তাহলে একটা অর্ডার লিস্ট। তা এইখানে আমাদের প্রথমে এই 1 2 দেখে চিনতে হবে যে একটা অর্ডার লিস্ট। এই 1 2 পরিবর্তে যদি এরকম কোনো চিহ্ন থাকতো তাহলে আমরা আনঅর্ডার লিস্ট ধরতাম। তাহলে যেহেতু অর্ডার লিস্ট, তার আগে আমাদের টিডি দেব। যেহেতু একটা কলাম টিডি দেব। আচ্ছা, টিডি দেওয়ার আগে এর আন্ডারে কয়টা কলাম আছে, কয়টা রো আছে? এইটার আন্ডারে কয়টা রো আছে? দুইটা। তাহলে আমরা দেব হচ্ছে রো স্প্যান 2। আমরা দিলাম রো স্প্যান 2। আচ্ছা, এখানে কি আছে? প্রথমে আছে মনিটর। তাহলে আমাদের একটু আমরা লিস্ট তো জানছি কয় প্রকার। লিস্ট আছে দুই প্রকার, একটা অর্ডার লিস্ট আর একটা আছে কি আনঅর্ডার লিস্ট। সাধারণভাবে আমরা এই দুই ধরনের দেখব, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা অর্ডার লিস্ট। তাহলে ওএল দেব। ওএল দেওয়ার পর ওএল দেওয়ার পর টাইপ দেব। টাইপ সাধারণত এখানে কি আছে? 1 আছে, তাহলে 1 দিলাম। আচ্ছা, এরপরে লিস্টের আন্ডারে কি কি আছে? লিস্টের আন্ডারে আছে কি কি লিস্ট আছে? একটা আছে মনিটর। তাহলে মনিটর, তাহলে লিস্ট শেষ। এরপরে আবার আছে কি প্রিন্টার। প্রিন্টারের পর আমরা লিস্ট শেষ করে দেব। আচ্ছা, আমাদের এইটুকুর কাজ শেষ। এখন আমাদের এইখান থেকে আমাদের একটা রো বেছে নেব। এই এক্সাম আছে, তাহলে আমাদের এখান থেকে টিডি ড্যাশ এখন কি করতে পারি? শেষ করতে পারি। আচ্ছা, টিডি শেষ করলাম। আচ্ছা, আবার নতুন করে আমরা কি শুরু করব? টিডি। আচ্ছা, টিডি শেষ শুরু করার পর আমাদের কি আছে? এক্সাম। আচ্ছা, এই এক্সামের আন্ডারে কয়টা কলাম আছে? দুইটা। আমাদের এই এক্সামের নিচে কয়টা কলাম আছে? দুইটা কলাম আছে। তা সেক্ষেত্রে আমাদের পরিশ্রম করতে হবে কত? পরিশ্রম 2। সেক্ষেত্রে পরিশ্রম দেওয়ার পর আমরা শেষ করে দেব। এবার দেব এক্সাম। ঠিক আছে, এক্সাম। আচ্ছা, টিডি শেষ করে দিলাম। আচ্ছা, এখন আমাদের টিআর এর কাজও শেষ করে দিতে পারি। তাহলে এখান থেকে টিআর শুরু করছি, এই পর্যন্ত শেষ করি। এখন আমাদের এই অংশটা পড়ে আছে, এই অংশটা আমাদের একটা কলামের উপর শেষ করব। আবার টিআর দিলাম। টিআর দেওয়ার পর টিডি। টিডির পর আমাদের কি কি আছে? এইচএসসি আর হচ্ছে বেস্ট। আচ্ছা, এইচএসসি আমরা এখানে ডেটা হিসেবে যদি দেই, তাহলে এটা টিডি না দিয়ে এটা যদি মনে করো 2020 দেই,
তাহলে আমাদের এইচএসসিটা টিডি ভিতর না দিয়ে টিএইচ এর ভিতর দেব। টিএইচ এর আন্ডারে কি আছে? এইচএসসি। আচ্ছা, এইচএসসি দিলাম। এইচএসসি পর এইখানে 23 শেষ করলাম। আচ্ছা, এরপরে কি আছে ওইটা সাধারণত টিডির ভিতর দেব। টিডির ভিতর দিয়ে 2020 টিডি শেষ। আচ্ছা, আমাদের এই টিআরও শেষ করে দিতে পারি। টিআর শেষ। তাহলে আমাদের পুরোপুরি টেবিল রোটা আমরা শেষ করে দিতে পারছি। আচ্ছা, টেবিল রো শেষ করলাম। এখন আমরা আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এই যে টেবিলটা শেষ করছি আমাদের প্রথমে কি দিয়ে শুরু করছিলাম? টেবিল। তাহলে সেই টেবিল শেষ করব। টেবিল শেষ করলাম। আবার কি দিয়ে শেষ করছিলাম? এইচটিএমএল দিয়ে শুরু করছিলাম। তাহলে এইচটিএমএল শেষ করব। তা বন্ধুরা, এই হচ্ছে আমাদের টেবিল তৈরি করার নিয়ম। টেবিলের ভিতর যদি কোনো ছবি থাকে বা যদি কোনো লিঙ্ক দেওয়া থাকে, আমি পূর্বের যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে একইভাবে আমি ছবি যুক্ত করা এবং লিঙ্ক তৈরি করার যে সিস্টেম দেখাইছিলাম, একইভাবে আমাদের যে কলাম যে রো ভিতর আমাদের লিঙ্ক থাক, ইমেজ বা ছবি থাক, সেটা সেইভাবে যুক্ত করতে হবে। মানে এটা খুবই সহজ বিষয়, শুধু একটু ভালোভাবে বুঝতে পারলে পরেই আমরা পরীক্ষায় অংশগ্রহণ করে আমরা অঙ্কের মতো নাম্বার পেতে পারি। আর অঙ্কের ভিতর নম্বর মানে হচ্ছে কি, আমরা পুরোপুরি পূর্ণাঙ্গ মার্ক এখান থেকে নেওয়া যায়। তা বন্ধুরা, আমার এই অনলাইন ক্লাসে চতুর্থ অধ্যায় HTML ক্লাসটি কেমন লাগলো তা আশা করি কমেন্ট করে জানাবেন। আর আশা করি এর পরবর্তী ক্লাসে সবাই অংশগ্রহণ করবে এবং ক্লাসটি ভালোভাবে আমার ক্লাসগুলো যেহেতু সামনে আমাদের পরীক্ষা আসছে, কিছুদিন পরে হয়তো চাইলে মনে হয় দেশের পরিস্থিতি আগের তুলনায় এখন একটু স্বাভাবিক, সেক্ষেত্রে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সম্ভাবনা, শিক্ষা প্রতিষ্ঠান খুলে 2-1 মাসের ভিতরে আমাদের বার্ষিক পরীক্ষা হবে এবং এছাড়া পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেবে। তা সবাই ভালো থাকুন আর ঘরে বসে লেখাপড়া করুন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।